আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা বছরের প্রথম দিন নতুন আলু দিয়ে হাঁস রান্না করব। এখানে 2টা হাঁসকে হলুদ দিয়ে পুড়িয়ে নিয়েছি, আর এখানে নতুন আলু নিয়েছি, ছিলে নিচ্ছি। আর এখানে হাঁসের মাংসগুলো আমরা কেটে নিয়েছি। এই যে দেখুন, আর পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু কেটে নিয়েছি। এই যে দেখুন, নতুন আলু ওগুলোকে ছিলে তারপর কেটে নিয়েছি। এখন হাঁসের মাংস ম্যারিনেট করার জন্য একটু লবণ, তারপর লেবুর রস দিয়ে দিলাম। একটা লেবু পুরা দিয়েছি। আর দেব মাংসের মশলা, মাংসের মশলা দিচ্ছি। এখন পাতিলে তেল দিয়ে গোলমরিচ, তেজপাতা, এলাচি আর রসুন বাটা দিয়ে দিলাম। আর দিব আদা বাটা। এখন এগুলোকে ভাজতে হবে। আর এখানে হাঁসের মাংসের ভিতরে এখন এগুলো যেগুলো দিয়েছি ওগুলো এখন মেখে নেব। আর দিব হলুদের গুঁড়ো। এখন পাতিলে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালোভাবে ভাজতে হবে, যেন পুড়ে না যায়, তাই বারবার নাড়বেন। এখন মরিচের গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে ভাজবো। একদম হালকা পেঁয়াজগুলো ভেজে নেব, তারপর আমরা ম্যারিনেট করা হাঁসের মাংস দিয়ে দেব। এখন হাঁসের মাংসগুলোকে ভাজবো। এবার টমেটোর সস দিয়ে দেব। এখন নেড়ে নেব, ভালোভাবে নাড়তে হবে। হাঁসের মাংসগুলোকে একটু হালকা ভেজে নিলেই হবে। এখন গরম পানি দিয়ে দিলাম, অল্প একটু দিয়েছি, অল্প একটু দিয়ে কষাবো। আর এখানে মিষ্টি দই দিচ্ছি। আপনারা টক দইও দিতে পারেন, কিন্তু আমরা এখানে মিষ্টি দই দিলাম। এখন ভিতরে দিয়ে এখন ঢাকনা দিয়ে দেব। প্রায় আধা ঘন্টা রাখবো। এই যে দেখুন, আধা ঘন্টা পরে মিষ্টি দইটা গলে গেছে। এখন মিষ্টি দইটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে, যেন সবকিছুর সাথে মিশে যায়। আস্তে আস্তে নাড়বেন। এখন আবার ঢাকনা দিয়ে দিব। হাঁসের মাংসটা এখনো সেদ্ধ হয়নি। প্রায় আধা ঘন্টা পরে দেখুন, আমাদের হাঁসের মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। হাঁসের মাংস সেদ্ধ হওয়া ছাড়া কিন্তু আলু দিবেন না, আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এখন নেড়ে দেব। বছরের প্রথম দিন আপনারা কে কি খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আরেকটু গরম পানি দিয়ে নেড়ে দেব। নেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে দেব। দেখুন, 1 ঘন্টা পরে আমাদের হাঁসের মাংস